নির্বাচন ভবনে ইসি সিনিয়র সচিব আক্তার আহমেদ আংশিক ফলাফল ঘোষণা করছেন। অন্যদিকে ঢাকার ১৩টি আসনের ফলাফল ঘোষণা করা হচ্ছে সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে। সেখানে আছেন আমাদের সহকর্মী রবিউল ইসলাম। রবি, আমরা রবির কাছ থেকে ফলাফল জানার জন্য যুক্ত হব। রবি, এখন পর্যন্ত কোন কোন আসনের ফলাফল জানতে পেরেছেন বা কোন কোন কেন্দ্রের ফলাফল জানতে পেরেছেন, সেই সাথে সাথে হ্যাঁ গণভোটের যে হ্যাঁ বা না গণভোটের যে বিষয়টি, সে বিষয়ে কোন হ্যাঁ ভোটে গিয়েছে না না ভোটে গিয়েছে, বিস্তারিত জানাবেন। আমি আছি বিভাগীয় কমিশনারের কার্যালয় সেগুনবাগিচায়। এখানে আসলে মোট ১৩টি আসন, ঢাকার মোট ১৩টি আসনের ফলাফল এখানে ঘোষণা করা হচ্ছে একে একে। যদিও এই পর্যন্ত ৬টি আসনের আংশিক ফলাফল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। তার মধ্যে আমি ফলাফলগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। ঢাকা ১৮ আসনের মোট কেন্দ্রের সংখ্যা থেকে এখানে ৩৪টি কেন্দ্রের ফলাফল এখানে প্রকাশ করা হয়েছে। এর মধ্যে এনসিপির শাপলাকুলি প্রতীক নিয়ে ১৪,৮৯৯ ভোট পেয়েছে ১১ দল মনোনীত প্রার্থী শাপলাকুলির। আর ধানের শীষের প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন পেয়েছেন এই আসন থেকে ২০,৮৩৬ ভোট। আর ঢাকা ১১ আসনের মোট কেন্দ্রের সংখ্যা ৬১টি। এর মধ্যে মোট ফলাফল পাওয়া গেছে ৩২টি আসনের। এখানে এম এ কাইয়ুম জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ১৫,৪০০ ভোট। আর এনসিপির প্রার্থী ১১ দলীয় জোটের থেকে উনি পেয়েছেন নাহিদ ইসলাম, উনি পেয়েছেন ১৬,৮৫৭ ভোট। এছাড়া ঢাকা ৭ আসনের হামিদুর রহমান, উনি পেয়েছেন ৯,৩২১ ভোট এবং জামায়াতের এনায়েতুল্লাহ, উনি পেয়েছেন ৯,৬২১ ভোট। ঢাকা ১৭ আসন যেটাতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন করেছেন, সেখানের এখান থেকে জানানো হয়েছে মোট কেন্দ্র ১৬টি কেন্দ্রের ফলাফল এখানে প্রকাশ করা হয়েছে। এখানে তারেক রহমান পেয়েছেন ১৬টি কেন্দ্রের মধ্যে ৮,৪৫৪ ভোট। আর তার প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী ডাক্তার খালেদুজ্জামান পেয়েছেন ৬,২০৫ ভোট। তো এই ছিল ঢাকার এই ৬টি আসনের এই ফলাফল, আংশিক ফলাফল ঘোষণা করা হয়েছে ঢাকার ১৩টি আসনের রিটার্নিং কর্মকর্তা।